ভিডিওতে স্বাগতম। আজকে আমরা পাওয়ার প্ল্যান্টের সিমুলেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদেরকে জানতে হবে এটার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব কতটুকু একটা পাওয়ার প্ল্যান্টে। তো শুরু থেকে বলতে চাই, পাওয়ার প্ল্যান্টে কাজ করা মানে শুধু থিওরি জানা নয়, বরং বাস্তব অভিজ্ঞতা থাকা দরকার। কিন্তু বাস্তব পাওয়ার প্ল্যান্টে ট্রেনিং সবসময় সম্ভব নয়। তাই আজকে আমরা দেখাবো কিভাবে পাওয়ার প্ল্যান্ট সিমুলেশন ট্রেনিং একজন ইঞ্জিনিয়ারকে বাস্তব অপারেশনের জন্য প্রস্তুত করে। সো আমরা শুরু থেকে যেটা আমাদেরকে জানতে হবে যে পাওয়ার সিমুলেশন ট্রেনিং বলতে আমরা কি বুঝি। সো পাওয়ার সিমুলেশন এমন একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম যেখানে বাস্তব পাওয়ার প্ল্যান্টের মতোই সিস্টেম তৈরি করা হয়, যেমন বয়লার, টারবাইন, জেনারেটর, কন্ট্রোল প্যানেল, এটসেট্রা। এই সফটওয়্যারের মাধ্যমে ট্রেনি নিজের কম্পিউটার বা ল্যাবে বসে সম্পূর্ণ অপারেশনাল সিচুয়েশন প্র্যাকটিস করতে পারে। সো এই সিমুলেশন ট্রেনিংয়ের উদ্দেশ্য হলো নতুন ইঞ্জিনিয়ারদেরকে নিরাপদভাবে শেখানো কিভাবে পাওয়ার প্ল্যান্ট স্টার্ট আপ হয়, কিভাবে বয়লার প্রেশার ও টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে হয়, টারবাইনের স্পিড ও লোড কন্ট্রোল এবং সিস্টেম ট্রিপ বা ফল্ট হলে কিভাবে তা ম্যানেজ করতে হয়। সো বেসিক্যালি পাওয়ার প্ল্যান্ট সিমুলেশন সিস্টেম সাধারণত দুইভাবে হয়। ফার্স্ট হচ্ছে ডেস্কটপ বেস সিমুলেশন, যা ল্যাবে শেখানো হয়। সেকেন্ড হচ্ছে ফুল স্কোপ সিমুলেটর, যা একদম বাস্তব কন্ট্রোল রুমের মতো এনভায়রনমেন্ট দেয়। সো এটার সুবিধা হচ্ছে বাস্তব ঝুঁকি ছাড়াই প্র্যাকটিস করা যায়, ফল্ট হ্যান্ডলিং বা এমার্জেন্সি রেসপন্স শেখা যায়, রিয়েল টাইম ডেটা মনিটরিং সিস্টেম বোঝা যায় এবং অপারেটরের কনফিডেন্স বাড়ে। সো ফার্স্টে এখানে আমাদের তিনটা সেগমেন্টে ভাগ করা হয়েছে: হার্ডওয়্যার, সফটওয়্যার, কোশ্চেন অ্যান্ড আনসার। হার্ডওয়্যার এর মধ্যে সার্ভার পিসি to instructor stations, 8 student stations, project and screen and industrial switch is the hardware system. And software system মধ্যে cyber sim and cyber control. Cyber sim হচ্ছে একটা কমন সিমুলেশন সাপোর্টিং প্ল্যাটফর্ম, যেটা বেস্ট ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এবং মুডের উপরে বেস করে করা হয়। এবং সাইবার কন্ট্রোল হচ্ছে একটা কনফিগারেশন সফটওয়্যার সিস্টেম। সো সাইবার সিম হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে মডেল ডেভেলপমেন্ট, টিচার স্টেশন, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে অপারেটরস স্টেশন। Model development is used for create a project in which we can develop and commission the model that contains boiler, turbine, electric, and control system. And model development mode for each system there are many arithmetic modules based on mathematics and physics. So all the modules and interfaces are created and developed based on the final version information of the real unit, including the PNID diagram, thermal calculation data, summary, heat balance diagram, operation, manual database, logic, and draw of DCS system, pictures or screenshot for load condition. This is the interface of the logic DCS system. You can see. And next, teacher station. Teacher station is used for trainer to control the condition of the system. And this is the login interface for the local data. And this is the operator station is used to connect to the server and start DCS and local system. After start operation station, there are three windows: HMI, DCS interface, and local interface. And close HMI will lead to the communication interrupted. All equipment will not be able to operate it. This is the interface of HMI. This is the interface of DCS, of Patuakhali Thermal Power Plant. This is the cyber control is used for create a project in which we can develop and commission the manual equipment for boiler, turbine, and electric system. After the commissioning is finished, cyber control is only used for running the local system. This is the local system interface. This is the when we log in the software, this is the main interface of the power plant. This is the
particular area of boiler local system. So যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে সেক্ষেত্রে আহ, আপনারা কমেন্ট সেকশনে কোশ্চেন রেজ করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টসে রিপ্লাই দেব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করি অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত শুভ কামনা রইল। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।